হাদিসে 7টি জিনিসকে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বলুন সেই কাজগুলো কি কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের কথা বললেন। জিনিসগুলো হলো: 1. আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। নম্বর 2, জাদু করা। নম্বর 3, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নম্বর 4, সুদ খাওয়া। নম্বর 5, গরিবের সম্পদ আহার করা। নম্বর 6, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। নম্বর 7, সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। এই 7 জিনিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ অনেক আলোচনা করে থাকেন। নম্বর 1, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। এটি আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী উভয়টির সাথে হতে পারে। এটি সবচেয়ে বড় পাপ এবং ইসলামিক বিশ্বাসের সাংঘর্ষিক। কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক গুনাহকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য গুনাহ ক্ষমা করেন। সূরা নিসা আয়াত নম্বর 48। নম্বর 2, জাদু করা। জাদু বা কালো জাদু করা ইসলামিক শিক্ষায় হারাম। এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয়, তাদের ক্ষতি করা হয়। জাদু মানুষের বিশ্বাস ও আকীদাকে নষ্ট করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। নম্বর 3, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কাউকে অন্যায়ভাবে হত্যা করা ইসলামী আইনে গুরুতর অপরাধ। ইসলাম কাউকে হত্যা করার অনুমতি দেয় না। কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। সূরা ইসরা আয়াত নম্বর 33। নম্বর 4, সুদ খাওয়া। সুদখোরি ইসলামী অর্থনীতিতে নিষিদ্ধ। সুদ সামাজিক বৈষম্য সৃষ্টি করে, অর্থনৈতিক ভারসাম্য পঙ্গু করে ফেলে। কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল ও সুদকে করেছেন হারাম। সূরা বাকারা আয়াত নম্বর 275। নম্বর 5, গরিবের সম্পদ আহার করা। গরিবদের সম্পদ অধিকার চুরি বা আত্মসাতের মাধ্যমে গ্রহণ করা অত্যন্ত মহাপাপ। ইসলাম মানুষের অধিকার রক্ষা করতে শেখায়। কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ইয়াতীম গরিবদের সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত নম্বর 10। নম্বর 6, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। যুদ্ধের সময় মুসলমানদের জন্য যুদ্ধ থেকে পলায়ন করা নিষিদ্ধ। ইসলামিক যুদ্ধে বীরত্বের প্রতি আহ্বান জানানো হয়। যুদ্ধের ময়দানে পলায়ন করা অন্যদের জীবনের প্রতি অবহেলা প্রদর্শন করা হয়। এটা এক ধরনের বিশ্বাসঘাতকতার নামও। নম্বর 7, সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। কোনো সতীসাধ্যী নারীকে জিনার অপবাদ দেওয়া এক ধরনের পাপ। এটি নারীদের সম্মান ক্ষুণ্ণ করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। ইসলাম কঠিনভাবে এর প্রতিবাদ করেছে। কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা সতীসাধ্যী অবলা নারীদের প্রতি অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত নম্বর 23।